বলছি যে তেল মাপে যেন কম বেশি না হয়, জনগণের উপরে ক্ষুব্ধ হওয়া যাবে না। প্রয়োজনীয় পরিমাণ পেট্রোল ডিজেল না পেলে তো মেজাজ খারাপ হবে, এটাই স্বাভাবিক। যে কৃষি কাজের জন্য যেগুলো ব্যাহত না হয়, কৃষি কাজের জন্য যে পেট্রোল বা ডিজেল প্রয়োজন, সেই ডিজেল দিতে হবে। এটা দেওয়ার ব্যবস্থা করতে হবে। কোনো লেভেলেই দাম যেন বেশি না হয়, ঠিক আছে? মানে তেল আসবে, সাথে সাথে আপনি তেল দিয়ে দিবেন, শেষ হয়ে গেলে আপনার কাজ শেষ। আপনি কোনোভাবেই তেল রেখে বলবেন না যে তেল নাই বা ডিজেল নাই, এর জন্য না হয়। লাইসেন্স রাস্তায় দেখবে ট্রাফিক, আপনার দায়িত্ব, আপনি তেল দিবেন, লাইসেন্স দেখার দায়িত্ব আপনার। আর এখানে সার্ভিস যত দ্রুত দেয়া যায়, এই জন্য আপনাদের স্টাফ, যেহেতু একই সময় সব লোক আসছে, সারাদিন তেল নাই, সন্ধ্যায় যখন আসবে সারাদিনের গ্রাহক একসাথে আসবে, এই জন্য আপনাদেরও বিভিন্ন তেল পাম্পে যদি কর্মচারীর পরিমাণ বাড়ানোর প্রয়োজন হয় বাড়াবেন, যাতে সুন্দর করে কম সময়ে আসার সাথে সাথে তেল ডিজেল পেট্রোল যা দরকার সেটার জন্য তারা নিতে পারে, সেই ব্যাপারে আমরা খেয়াল করি। এখানে আসার পরে কাদের লাইসেন্স আছে আর কার নাই, এই জিনিসটা আমি বলতে একটু এটা কেন আপনারা করছেন? লাইসেন্স রাস্তায় দেখবে ট্রাফিক, আপনার দায়িত্ব, আপনি তেল দিবেন, লাইসেন্স দেখার দায়িত্ব আপনার। আমার না, অথরিটি আমি না, না অথরিটি আপনি না। এর আপনি তেল দিবেন, তেল নিয়ে চলে যাবে, তার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স নাই, রাস্তায় ধরবে, রাস্তায় জিজ্ঞাসাবাদ করবে, তাদের যে ম্যানেজমেন্ট আছে সেই ম্যানেজমেন্টের মাধ্যমে তারা দেখবে। কিন্তু এই ধরনের একটা অভিযোগ আসলো যে তেলের পাম্পে ট্রাফিক থাকছে সার্জেন্ট, এবং যার লাইসেন্স নাই তাকে উল্টা ধরে মামলা দেওয়া হয়েছে। তো এইটা একটা বিপদের সময়। এখানে না চাপাই হয়েছে, এখানে যেখানেই আমার কথা হচ্ছে যে এটা একটা ক্রাইসিস, এই ক্রাইসিস মোমেন্টে আবার আর একটা মানে সুযোগ গ্রহণ করা, ঝামেলা তৈরি করা, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য। এটা যেন না হয়। পাশাপাশি কোনো হোন্ডা পরিচালক হোক, হোন্ডা চালক হোক, অথবা অন্য কোনো গ্রাহক হোক, ডিজেল তেল সমান মতো নিয়ে বারবার নিয়ে এটা স্টক করবে, এই সময় স্টক করাটা অপরাধ। এখন তো মানে প্রয়োজনীয় পরিমাণই নাই, স্টক করার কোনো সুযোগ নাই, এটা অপরাধ, এটা ক্রাইম। এখান থেকেও মানুষকে দূরে থাকতে হবে। এই ব্যাপারে আমি জনগণ, বিশেষ করে যারা আমাদের গ্রাহক, যারা তেল এবং ডিজেল পেট্রোল যারা ব্যবহার করেন, সেই ব্যবহারকারীদের প্রতি, গ্রাহকদের প্রতি আমি বিনীত অনুরোধ করবো, আহ্বান জানাবো, এই ক্রাইসিসের সময়ে আবারও আপনারা নতুন ক্রাইসিস তৈরির কাজ করবেন না। অন্যদিকে মালিকদের প্রতি, আমি পাম্প মালিকদের প্রতি অনুরোধ করব যে এটাকে কোনো সিন্ডিকেটেড বিজনেস যেন না হয়। এটা একটা ক্রাইসিস মোমেন্ট, এই মোমেন্টে আপনাদের সর্বোচ্চ ধৈর্যের সাথে জনগণের বা গ্রাহকদের সেবা করার জন্য, প্রয়োজন পূরণের জন্য আপনারা চেষ্টা করবেন।